ভূমিকায় গড়াই এই যে বন্ধু নিন আওয়া ভাগনকের কথা শুনব। তহরিকের আগুই কিনা ফটকের বই আহন যদি রেহেক তবে আওয়া উচরায়ু। পেহলে ফটকটা দেখা হাক মনে রাখবিয়া পিপি শব্দ শুনে সঙ্গে সঙ্গে তহরিক বইকের পাতটা উল্টালাই হতিক। তহরিক মন দেই শুনেলাই লাগত হন। 1 নম্বর ফটক সৃষ্টির পূর্বে বেনাওকের আগুই। মেলায় মেলায় বছর আগুই এই দুনিয়াকের কোনো চিহ্না নেই রেহেলেক। মানুষ পশু চেড়েই সমুদ্র গাছপালা কোনহই কিছুই নেই রেহেলেক। খালি ভাগবানে রেহালাক। ভাগবান হলাক বাপ ওই বেটা ওই সাফা জিয়ত জিউ। এই তিনটা মিলাইকেই হলাক এক ভাগবান। ভাগবান রেহালাক ভাগবান আহে সবে জায়গায়। ওই সব কিছুকের উপরে দেওয়ানগিরি কেরেই। ওই সাফা হেকে ওই কখনো কোনো খারাপ কাম নেই কেরেই। যা কিছু ওই কেরেই সবে নিষ্ঠাই। যখন ভগবানে এই দুনিয়াটা বানাওলেক ওই কে হেলাক আলো বাতি হোক আর তখনই আলো বাতি হলে হেক। ওই কেলে হেলাক পানি আর মাটি হোক আর তখনই তা ভেলে হেক। ফটক 2 ঈশ্বরের বাক্য ভগবানকের কথা। ভগবান মানুষকে মানে হামরিকে ভালোবাসে খেন। হামরিক লেল তাকর বেশ খবর আহেক। হামরিন ভগবান সম্বন্ধে অতেক কিছু নেহি জানিয়ে, তবে এই বেশ খবর বাইবেললে হামরিন জানেলাই পারিয়ে ভগবান কিনা রং আর ওই কিনা কেরে আইমা ওই নিজেক সম্বন্ধে কেলেহে যাতে হামরিনও তাকর লেখন বেশ বা ভালো হয়ে পারিয়ে। বাইবেলকের মাহানে হামরিন তাকরা জানেলাই পারিয়েক। তাকরা মানেলাই পারিয়েক। আইমা দিন আগুই ভগবানকের মেলায় ভক্ত সাধুলক রেহেলা। অক্ষরিন ভগবানকে মানে গুনে লাগলো ঠিক আর তাকর কথা মানি চেলে হেলা। অখরিকের ভিতরি মেলায় ভগবানকের কথা একটা বই জড়ো হলে হেলেক। এই বইকের কথা শুনলে নিশ্চয় হামরিকের উপকার হতে। 3 নম্বর ফটক সৃষ্টি বেনাও লাগ। ভগবানে এই দুনিয়াকের সব কিছুই বেনাও লেহে। বাদের চাঁদ বেলা তারা সব কিছুই ওই বেনাও লেহে। গাছপালা পশু চেড়েই জীব জানোয়ার সব কিছুই ওই বেনাও লেহে। আর ওই দেখলাক সবে কিছুই সুন্দর বেশ। একর পরে ভগবানে পেহলে মানুষ আদমকে বেনাওলেক। ভগবান পরে আদমকের লেল এক লোক সংতি বেনাওলেক তাকর নাম হাওয়া। ভগবান আদম আর হাওয়াকে তাকর বেনাওল সব কিছুকের দেখাশোনা কেরেকের ভাড়াপনা দেলেখেন। আদম আর হাওয়া ভগবানকের বন্ধু রেহেলা। দিনাম দিন কেউই ওখরিকে দেখেলাই আওতাক তখন আর গপ্প কেড়ে লাগলাক। 4 নম্বর ফটক আদম আর হাওয়া। ভগবানে আদম আর হাওয়াকে এদন নামক একটা সুন্দর বাগানে রাখলে লেখেন। ওখরিন সেঠিন সুখে রেহে লাগলা। ভগবানে ওখরিকে কে লেখেন তোহরিন এই বাগানকের সব ফর খাইলাই পারবিহা। খালি বাগানকের মাস্টিন যে গাছটা হাবেকেরেক উটাকের ফর তোহরিন না খাইহা। ভগবানে এহাটা কে লেখেন যদি ওই গাছে ফর খাইহা তবে তোহরিন মরবিহা। তবে সেই বাগানে আদম আর হাওয়া ছাড়া আর এক লোক রেহেলাক। ওই হেকে শয়তান। শয়তান হলাক খারাপ জীব জগৎকের রাজা। ওই হলাক ভগবানকের দুশ্মন আর মানুষকেরও। শয়তান হাওয়া ঠিন আয়ে আর হাওয়াকে ঠকাওলেক। ওই কেলে এলেক যদি তুই ওই গাছে ফর খাস তবে তুই নেহি মরবে। তুই ভগবানকের সমান হয়ে পারবে আর তুই সব সম্বন্ধে জানালাই পারবে। হাওয়া ভগবানকের হুকুম না মানি ওই গাছেকের ফর খায় আর আদম কুহু তাকর ধর্না রাখি দেখ। ভগবান আদম আর হাওয়াকে বাগানলে বাহরাই দেলেখেন।
ভগবান সং অখরিকের বন্ধুতা নষ্ট হলে, কারণ অখরিন এখন পাপী হলা। 5 নম্বর ফটক কইন আর হেবল। আদম আর হাওয়াকে পাপে পড়লে অখরিন গিদর গুলাও পাপ করে লাগলা। কইন আর হেবল হলা আদম আর হাওয়াকের বেটা। যখন অখরিন বড় হলা, হেবল হলাক এক বাগাল আর কইন হলাক এক লোক চাষা। একদিন কইন তাকর আবাদকের থরনা ভাগ ভাগবান ঠিন থান মাহানে চড়ালাক। হেবল মাহানে একটা ভেড়া থান মাহানে চড়ালাক। তবে ভগবান হেবলকের থানে চড়াও টাকের খুশি হলাক, কারণ হেবল নিশ্চয় ভগবানকে ভালোবাসে হেলিক আর তাকর কথা মতো চলে হেলাক। ভগবান কইনকের থানে চড়াকটাই খুশি নেহি হলাক, কারণ কইন ভগবানকে নেহি মানে হেলিক। তাইলাই কইন হেবলকের উপরে খুবই রাগিকেই মারি ফেকলেক। ভগবান কইনকের ব্যবহার দেখলাক আর ওকরা রেগদি দিলেক। 6 নম্বর ফটক নহকের জাহাজ। আদমকের গোষ্ঠীর লোকগুলা ঢের কেরি পাপ করে লাগলা। ভগবান তাইলাই খুব বেজার হলাক। ওই সবেকে পানি ডুবাই মারি ফেকে খোঁজলেখেন। তখনকার দিনে একটা ধার্মিক লোক রেহে হেলাক। ওই ভগবানকের কথা মানি চেলে হেলাক। ওকর নাম রেহে হেলেক নহ। ভগবানে নহকে কেহলেক যে একটা বড় দেখি জাহাজ বানাওয়ে, যাতে অকর গিদের পুত্রু বান বন্যা লে বাঁচে পারত। নহ মহান ভগবানকের কথা শুনি কহুন একটা বড় জাহাজ বানালাক। জাহাজকের কাম সিরাই কহুন নহ অকর গিদর বুত্রু জেনি লেই জাহাজে চাপলাক। 7 নম্বর ফটক জল প্লাবন। নহ যখন অকর গিদর বুত্রু লেই জাহাজে চাপলাক, তখনই পানি হয়ে লাগলে আর ওই পানি মহান সারা দুনিয়াটা ডুবে গেলে। এমন কিনা পাহাড় পর্বতগুলা পানি ডুবে গেলে। আইমা লোক জাহাজে চাপে খোঁজলে হেলা, তবে ভগবান মাহানে জাহাজকের দুয়ারটা লাগাই দিলেক। তাইলাই কেউই ভিতরিটাই ঢুকেলাই নেহি পারলা। জাহাজকের বাহারিটাই যেগুলা রেহলা সবিহীন পানি ডুবি মরলা। তবে ওখরিন ভগবানকে বিশ্বাস নেহি কেলেল ঠিক। নহকের গিদের পুত্রু বাঁচল ঠিক তাইলাই, কারণ ওখরিন ভগবানকে বিশ্বাস কেলেল ঠিক। 8 নম্বর ফটক আব্রাহাম সারা ইসাহাক। আব্রাহাম হলাক নহকের গোষ্ঠী লোক। ওই ভগবানকে বিশ্বাস কেলে হেলেক আর অকর কথা মতো চলে হেলাক। ভগবান আব্রাহাম ঠিন কিরা কেলে হেলাক যে অকর বহুকের সারাকের একটা গিদর হতে। সারা মহান বুড়া বয়সে একটা বেটা গিদর জন্ম দিলেক। ওখরিন বেটা গিদর তাক নাম রাখলো ঠিক ইসাহাক। ইসাহাকের গোষ্ঠী এক লোক জন্মতাক। ওই সবকের পাপ উপতাক। ভগবানে এই দুনিয়ায় মাহানে এক লোক উদ্ধারকারী লোক পাঠাও লেখেন। ওকর নাম যীশু খ্রিস্ট। কেবল ওই হামরিকে পাপলে বাঁচাওলাই পারে। ফটক নম্বর 9 মসি আর ভগবান। মসি আর আব্রাহাম হলা ইসাহাকের গোষ্ঠী। মসি মহান ভগবানকে মানে হেলেক। ভগবানে মসিকে পর্বত মহান যাইলাই কেহলে হেক। ভগবান মহান মসিকে পর্বত পেশি একটা নিয়মকের বই দান করলে। এই বইটা দেখি পাও মসি মহান ভগবানকের হুকুম লেই কুহুন নাভি আইলে হে। ভগবানে খোঁজে হে যে সবিহীন অকর হুকুম মানি চলত। 10 নম্বর ফটক ঈশ্বরকের 10 হুকুম। যেসব হুকুম ভগবান মহান মসিকে দিলে হেক, অকর কয়েকটা হুকুম এই ফটকটাই দেখি পাবিহা। ক মাটিক বেনাও কোন দেব দেবীকের ফটক বেনাই পূজা নেই করবিহা। খ প্রতি 7 দিনে একদিন ভগবানকের দিন হিসাবে মানি চলবিহা। গ গিদর পুত্রু মহান মাই বাপকের কথা মানি চলবিহা, মিছা কথা নেহি কেহবিহা। ঘ মানুষ মারিয়া খেন না। ও বেবিচার না করিহা। চ না চড়াইহা। কাকরই জিনিস মহান লব না করিহা। 11 নম্বর ফটক পাপের জন্য উৎসর্গ। আব্রাহাম ও মসিকের সময়ে যদি কেউ পাপ করত, তাহলে ওই ভগবান ঠিন পশু চড়াইকে যাতে পাপলে উদ্ধার হয় পারত।
তবে আজ হামরিন পশু চढ़ाकर দরকার নেখে, কারণ भगवान ताकर एकमात्र बेटा प्रभु जीशु के पाठावले है हमरिन पापले उद्धार केरेक लेल। जीशु हमरी केर पापले क्रूस कास्टे मरले है, तबे ओई 3 दिने परे आरो जियत होई उठले है। तोहरिन जदि मने केरिया जे तोहरिन पाप केरलिया, ताहले प्रभु जीशु ठिन पाप स्वीकार केरी माप खोजिया ओही तोहरी पाप ले उद्धार करतहन। फटक नंबर 12 मरियम स्वर्गदूत। এখন हमें तोहरिक ठिन जीशुकर जन्मेक इतिहास कहम। एक दिन भगवान के दूत मरियम ठिन देखा दिले। स्वर्गदूत मरियम के कहले तोय साफा जियत के माध्यमे पवाती हबे आर बेटा गिदर जन्माबिसी। भगवान के सतीबंदी अनुसारे ए गिदरटा हताक उद्धारकर्ता मुक्तिदाता। तोहरिन गिदरटा केर नाम राखबी जीशु। जीशु ख्रीष्ट के সেই লোক যে এই দুনিয়া के समस्त पाप धोई पोछी साफा करले है। পরে সেই স্বর্গদূত जोसेफ ठिन देखा दे ताकरा জানালে যে মরিয়ম গিদরকের মাই হয়লাই যাহি আর कहले ওই যেন মরিয়মকে বহু হিসাবে লেইলাই অস্বীকার না করে। जोसेफ दूतकेर কথা মতো সবকিছু পালন করলাক। ফটক নম্বর 13 जीशुकेर जन्म। এই পাতকের পেহিল ফটকটাই দেখালাই পাবিহাক যে মরিয়মে একটি শিশু গিদর জন্ম দিলে হেক। আর একর পরেই ফটকটাই দেখবিহাক যে ভগবানকের দূত সেই রাতেই ভেড়া বাগাল গুলাঠিন যিশুকের জন্মের কথা প্রকাশ করলে হে আর कहले है যে ভগবান তাকর সতীবন্দী অনুসারে এই জগৎটাই উদ্ধারকর্তা পাঠাওলে হেক। তাকর নাম হলে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্টই একমাত্র লোক যেই হামরিকের পাপ লে উদ্ধার কেরে পারে। সেই রাতি ভেড়া বাগালগুলা কের যিশুকে খোঁজি বাহারাউলি থিক। ওখরিন তাকরা গড লাগলো থিক আর দানেক জিনিস দিল থিক। 14 নম্বর ফটক যিশু এক লোক মানুষ। এই ফটকের পেহিল বাটে দেখালাই অভিহাক শিশু যিশুকে। 12 বছর বয়সে যিশু भगवान केर सम्बन्धे धर्मे केर साधु गुरु लोग ठिन व्याख्या करले है। যিশু ख्रीष्ट केर ठिन इटा सम्भव रहले कारण तेई रहलाक भगवान केर बेटा। फटकेर द्वितीयटा भागेई देखबिया যিশু जखन बड़ हले हलाक तखन तेई लोकगुला ठिन भगवान केर कथा प्रचार करले है। आइमा लोक ताकरा विश्वास करले हेथिक आर बहुत विश्वास नहीं करले हेथिक। যিশু খ্রিস্ট হলাক ভগবান কের বেটা। আইমা লোক যিশু কের কথা শুনে হেলা আর তাকরা মানি চেলেলতি। ফটক নম্বর 15 যিশুর আশ্চর্য কাজ। যিশু খ্রিস্টের ভিতরি ভগবান কের শক্তি রেহলে। যিশু খ্রিস্ট সবলে শক্তিমান, এমন কিনা শয়তান কেরলেও শক্তিমান। পেহিল ফটকটাই যিশু খ্রিস্ট দেখলা এক লোক কানাকে ভালো করলে হে। দ্বিতীয় ফটকটাই যিশু একটি জেনিমেটিকে মরলে জিয়ত করলে হে। তৃতীয় ফটকটাই যিশু পানির উপর দে বুলে হে। যিশু সব রকমকের অচমকা কাম কেরে পারতা কারণ ওই হলাক ভগবানকের বেটা। মেলাই লোক যিশুকের কথা শুনতা আর তাকরা মানি চেলে হেলথি। 16 নম্বর ফটক যিশুকের উপর অত্যাচার। যিশু সব সময় ভালো কাম করলে है। ওই কখনো পাপ नहीं करले है। ওই সব সময় भगवान সম্বন্ধে कहले है আর লোককে শিক্ষা দিলে হেন भगवानकर हुकुम पालन करलाई। যিশু খ্রিস্ট महाने कहले है जे हमरिन सभे पापिष्ट हेकिए आइमा लोके स्वीकार नहीं करलो है जे ओखरिन पापिष्ट। बहुते যিশুকের ऊपर रागी के ताकरा बांधी रखले थिक। ओखरिन যিশু के मारपीट करी ताकर गाते थूक खाखार दे के और ताकरा लेके हासि तामसा करे हला। तबे যিশু খ্রিস্ট कखनो ताकर लेल नहीं लागले है किना लाई যিশু খ্রিস্ট एतेक अत्याचार सह्य करले है। 17 नम्बर फटक যিশুর मृत्यु। लोकगुला माने যিশুকের উপরে खाली अत्याचार केरिकेई नहीं थिराइल हेला। ओखरिन ओकरा क्रूस कास्टे दे बिंधी मारलो थिक। तखनकार दिने एकटा नियम रहेलेक जे ओखरिन दोषी लोकके क्रूसे बिधी केई मारेल थिक।
भगवान माने कहले है यीशु के मरण भेले हमरी के पापे के लेल। यीशु हमरी के सभे के पापे के लेल अत्याचार भोग करले है। हमरी निष्ठाय यदि हमरी के पाप स्वीकार करिए पापे के डहर ले घुरी आए ताहले भगवाने निष्ठाय हमरी के पाप ले माप देते हैं। तोय किना पाप करे हैं, तोय किना पाप के माप खोजे हैं। यदि तोय पाप के माप खोजे हैं ताहले यीशु के विश्वास करी। 18 नंबर फटक पुनरुत्थान। यीशु मरेक पर ताकर चला गुलान ताकर मरल देहटा कहबर दिल थी। ओखरिन कहबर के ऊपरे एक बड़ पाथर दे कहबर के मुटा बंद करलो थी। 3 दिने केर परे मरियम आर ताकर चेलागुला कहबर ठीन आइला। तबे यीशु तखन कहबरे नहीं रहेला। एक दूते ओखरी के देखा दिले है यीशु जियत हई घुरी उठले है। ओय एखन नखे आइछो यीशु जियत हाबे करे। यदि हमरी नेहर बिनती केरी डाकिए ओय आइछो सुने है। 19 नंबर फटक थमा। यीशु जियत हई घुरी के परे आइमा लोग संग ताकर कथा कहले आर आइमा लोग संग ताकरा देखेले केन। तबे थमा माने कहले है हमें जे पर्यंत नहीं यीशु के निज आँखी देखबे ताकर काटल जगह हाथ देबे से पर्यंत कोनो मते विश्वास नहीं करम जे ओय जियत। फटकटाई देखा हाक जे यीशु निजेई थमाठिन आइके देखा दिले और ताकर काटल जगह थमा के हाथ देलाई कहले। तखन थमाई विश्वास करलाक जे निश्चय यीशु जियत हई उठले है। এখন যিশু মানে খোঁজে যদিও হামরিন তাকরা দেখালাই नहीं পাবে তাহলে যেন হামরিন তাকরা বিশ্বাস করিয়ে। তই কিনা যিশুকে বিশ্বাস করছি। 20 নম্বর ফটক স্বর্গ আহরণ। জিয়ত হই ঘুরি 40 दिन পরে যিশুকের চেলাগুলা লেই পাহাড়কের উপরে গেলাক। তখন তেই ওখরিকের কেলেখেন হামে এখন স্বর্গে যাম। हमें जाइकर परे तोहरिन अवश्य लोग के कहबियाखेन जे यीशु सबकेर पापेकेर लेल क्रूसे मरले है। 3 दिन परे आरो जियत हई उठले है। तोहरिन हमरा विश्वास करबिया ओखरिकेर पापेकेर माप पावता आर परे ओखरिन हमर संग स्वर्गे रहता। एखन ओखरिन देखला जे यीशु स्वर्गे उठी जाहे। परे 2 लोग दूत आइके चला गुलाक कहले है खेन जे यीशु एक दिन आरो এই দুনিয়াটাই ঘুরি আইতাক আর তোহরিন ওকরা বিশ্বাস করলে ওখরিকের সবাইকে স্বর্গে লেখতেखेন। এই কথাক পরেই 2 লোক দূত চলি গেলা। আইছো যিশুকে মানি চলাহাক তাহলে স্বর্গে যালাই পারবিয়া। 21 নম্বর ফটক ক্রুশ। ক্রুশ হামরিকের যিশুকের মরেক কথা দিশা করি দেয়। प्रभु यीशु महाने कखनो पाप नहीं करले है तबे हमरी पापे के लेल मरले है। क्रूसे मरी ओय हमरी के पाप ले उद्धार करले है। ओय मरेक परे आरो जियत हई उठले है। बर्तमाने तोहरिन ओकरा मानी चलले बा ताकरा विश्वास करले यीशु महाने सभे के उद्धार बा रक्षा करते हैं। जखन हमरी के पाप स्वीकार करिए तखन ते हमरी के पाप माफ करी देखें और तखनी खाली हमरिन भगवान के संग स्वर्गे रहलाई अधिकार पाई। 22 नंबर फटक दुटी पथ। यीशु माने 2टा सड़क बा डहर के कथा कहले है। एकटा हले बड़ डहर बा असार डहर और एकटा हले छट बा चिकन डहर। जन्मेक पड़ले प्राय सब लोके बड़ डहरे चलहत। এই বড় ডহর हमरिकेर नरकेर बाटे ठेली देहे। हमें हमरिकेर नहीं रहलाई पारे ही तबे यदि केउ यीशुके विश्वास करी पापेकेर माप खोजिए तबे से ओई बड़ डहरे शयतान के डहरले चिकन डहरे माने यीशुकेर डहरे ढुकेई। এই চিকন ডহর দেই ভগবান মানে हमरिके स्वर्गे लेखतेखेन। तोई किना यीशुके विश्वास करी खोजेছি যদি তাই হয় তাহলে এই সব ভাবে যিশু সং কথা কহে। যিশু हमें स्वीकार करियो हमें एक लोग पापी। যিশু हमें विश्वास करिए जे এই हमर पापेक लेल যিশু मरले है। যিশু तोय हमर पाप सब माफ करे और हमर हृदय साफा करी दे जाते हमर भगवान के संग रहलाई पारो। आमेन।
যদি কেউ নিষ্ঠাইকের এইভাবে প্রভু যীশু ঠিন নেহর বিনতি করে তাহলে ওই ভগবানকের গিদর হয়ে অধিকার লাভ করে আর ভগবান তাকর স্বর্গে বাপ হতাক। 23 নম্বর ফটক ঈশ্বরের সন্তান। যদি হামরিন বিশ্বাস করিয়ে যে যীশু খ্রিস্ট হামরিক পাপেক लेल মরলে হে তাহলে হামরিন হামরিকের পাপ ले মাপ পাও। খালি তখনই হামরিন ভগবানকে বাপ বলি ডাকেলাই পারিয়ে যখন হামরিন হামরিকের পাপেক মাপ পায়ে তখন হামরিন ভগবানকের গিদর হওয়াকের যোগ্যতা লাভ করিয়ে। ভগবান মানে খোঁজে হে যেন হামরিন সবে তাকরা মানবে ভগবানকের কোনো জাত ভেদ বা দ্বিধা দ্বন্দ্ব নেখে তই দুনিয়াকের সব লোককে ভালোবাসেন। এই ফটকটাই দেখালাই পাবিহাক যে যিশু সব বরণকের লোককে লেহলে হেখেন ওখরিন তাকরা বিশ্বাস করলে থি। এখন ভগবানে খোঁজে হে যে তই হামের সব তাকরা মানবে আর তাকর গিদর হব। 24 নম্বর ফটক পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুনীকৃত হই। এই ফটকটাই দেখালাই পাবিহা যিশু এক লোক ধর্মেক গুরুর সং রাও কেরে হে তাকর নাম হেকে নিকোদিম। যিশু মানে ওকরা কেলে হেক যদি কেউ স্বর্গে যাইলাই খোঁজত তাহলে তাকরা পরিবর্তন হতে নতুন জন্ম হওয়ালাই হতে ভগবানকের শুদ্ধ সাফা আত্মা মাধ্যমে কেবল পরিবর্তন হওয়া যাক। হামরিন নিজে নিজে পরিবর্তন নেই হয়ে পারিয়ে কারণ হামরিন সবাই পাপী। হামরিন যদি হামরিকের পাপ সব স্বীকার করি আর তাকর মাপ খোঁজে তাহলে শুদ্ধ সাফা আত্মা হামরিকের নতুন ভাবে তৈয়ার কেরেখেন। আওয়া আজখিন হামরিন যিশুঠিন গড লাগি আর কেহব যেন হামরিকে নতুন রূপে তৈয়ার করে। 25 নম্বর ফটক পবিত্র আত্মার অবতরণ। যিশু মরেক পরে জিয়ত হই উঠলে আর পরে স্বর্গে চলি গেলাক। যিশু স্বর্গে যাইকের পরে তাকর চেলাগুলা সবে মিলি নেহর বিনতি করে হেলা তখন ওখরিন শুদ্ধ সাফা আত্মা এক মাধ্যমে জ্বর পাওয়ে হেলা একর ফলে ওখরিন অন্য লোকঠিন যিশু সম্বন্ধে প্রচার কেরেলাই পারলে হেলা সাফা আত্মা হলে তাকর সহায় সাহায্য কেরে। শুদ্ধ সাফা আত্মার মাধ্যমে ওখরিন ভগবানকের কথা বুঝেলাই পারত আর অন্য ঠিন কেহলাই পারত। যদি তই যিশুকে উদ্ধারকর্তা রূপে মানে লিসি তাহলে ভগবানে তোহরিকে শুদ্ধ সাফা আত্মা জ্বর দেতেখেন যাকর ফলে তই যিশুকে অন্য ঠিন উঠাই ধরেলাই পারবসি। 26 নম্বর ফটক আলোর মধ্যে হাঁটা। যিশুকে বিশ্বাস করে আগুই হামরিন সবে আধারকের ভিতরি বুলে হেলিয়ে আইমা সময় হামরিন পাপ কেরিয়ে আর আইমা সময় হামরিন নেহি বুঝিয়ে কিনা কেরালাই হতে যিশুকে বিশ্বাস কেরেক পরে হামরিন আলোকের ভিতরি দেই চেলিয়ে। শুদ্ধ সাফা আত্মা হলে প্রভু যিশুকের আত্মা। হামরিন আইমা সময়ে কাউকে সহ্য খুঁজিয়ে নেহি পায়ে আর এই শুদ্ধ আত্মা সব সময় সহ্য কেরে লাই রাজি হয়ে। শুদ্ধ আত্মা ভগবানকের কথাকের ভিতরি দেই হামরিকে ভগবানকের ডহরে দেখাই দেই। 27 নম্বর ফটক ঈশ্বরের বাক্য পালন করা। সব খ্রিস্টান ভগবানকের কথা পালন করত ওখরিন জানো যে ভগবানে তাকরা পাপ সব মাপ কেরেখেন। ভগবানকের কথাই আহেক ব্যবিচার না করিহা না চড়াইহা মূর্তি পূজা না করিহা ইত্যাদি। যখন হামরিকের পাপ সব মাপ করে হলে হেক তখন হামরিন নতুন রূপে বেনাও লেহিয়েখেন আর হামরিকের লেল নতুন কাম দেওয়া হলে হেক। হামরিন অবশ্যই যিশুকে ভালোবাসে তাকর ইচ্ছা অনুসারে কাম কেরো বা চেলব কোন মতেই হামরিন যেন আরো সেই পুরনা ডহরে নেহি যাব। 28 নম্বর ফটক খ্রিস্টান পরিবার। খ্রিস্টান ঘরকে অবশ্যই ভগবানকের কথা অনুসারে চলেলাই হতে। খ্রিস্টান যিনি তাকর ভাতারকে সম্মান করি আর সে ভাবে খ্রিস্টান ভাতার তাকর জেনিকে ভালোবাসতে ভাতার আর জেনি উভয়কে সহ্য করবিহা। ওখরিন অবশ্যই ওখরিকের গিদর পুত্রু ও বাপ মাইকের বাধ্য রেহতা। যদি গিদর পুত্রু গুলা মাই বাপকের অবাধ্য হয়ে খারাপ কাম করত তাহলে বাপ মাই ওখরিকে সাজাই শাস্তি দেইকে ঠিক ডহরে চালাও বিহাখেন। 29 নম্বর ফটক শত্রুর প্রতি প্রেম করো।
ভগবান মানে সব সময় তাকরা মানি চেলতা বা চেলা গুলাকে কেহলেখেন যেন অখরিকের শত্রুকে ভালোবাসেলাই। ফটকটাই দেখালাই পাবিহা এক লোক অন্য গোষ্ঠীকের লোককে সহ্য কেড়ে হেখেন। এহে ঠিন লে সহ্যকারী তাকর নিজেক লোক গুলাঠিন শত্রু হকেই পড়লে হেখেন। এক লোক খ্রিস্টান হিসাবে তাকরা অবশ্যই ভালোবাসা কাম কেরালাই হতে সব লোক লে এমন কিনা শত্রুকের লেও তাহলে লোক মাহানে যায় কেতানা কিনা। 30 নম্বর ফটক যিশু শক্তিশালী। এই ফটকটাই দেখালাই পাবিয়া যে দুই লোক একটা মূর্তিকে ফেবি দেহেথিক। একদিন ওখরিন এই মূর্তিটিকে ভক্তিকেরই পূজা কেলেহথিক। এক লোক খ্রিস্টানকে সব সময় যিশুক নামে ভগবানকের লেল সহ্য মাগেলাই হতে ওই সব সময় ভগবান ঠিন আরাধনা কেরতাক অন্য ঠিন নেই। যিশু সব রকম দায় দেবতা লে বা জান গুরু লে ক্ষমতা আহে। ওই হলাক ভগবানকের বেটা। ওই হামরিকের ভালোবাসায় আর হামরিন দেখা শোনা কেরিয়ে। 31 নম্বর ফটক ভূতগ্রস্ত লোক। এই ফটকটাই হামরিন দেখালাই পাও এক লোককে ভূত বা মন্দ আত্মাই পাওলে হেক ওকরা শিকল দেই বাঁধি নেহি রাখবতি সবকিছু ছিটাই ফেকি কারণ তাকর ভিতরি মন্দ আত্মা শক্তি কাম কেরে। এই লোকটিকে যিশু মানে সুস্থ কেরলে হেক। যিশুকের হুকুম মন্দ আত্মা লোকটিকে ছাড়ি যাইলাই বাধ্য কেরলে হেক কারণ যিশু হলাক এই সব মন্দ আত্মাকের লে আইমা ঢের শক্তিমান। সব মন্দ আত্মা ভূত শয়তান সবহীন যিশুকে ডারাই থিক। তাইলাই কোনো মন্দ আত্মা ভূত আত্মাকে পূজা বা আরাধনা করা উচিত না লাগে। তাই যদি মন্দ আত্মা মানে পড়িয়ে বা ধেরিয়ে তাহলে যিশু ঠিন নেহরবিন্তি কেরে তেই তোরা মন্দ আত্মালে রক্ষা কেরত। 32 নম্বর ফটক যিশুকে অনুসরণ করা। শয়তান সব সময় খোঁজে হ্যাঁ যেন হামরিন টাকা পয়সা ও জগৎকের বিষয় লেকেই সব সময় চিন্তা কেরিয়ে বা ব্যতিব্যস্ত রহিয়ে ওই খোঁজে হ্যাঁ হামরিন যেন ভাগনকে ভুলি যায়। তবে যেই নিষ্ঠাইকের খ্রিস্টান হেকে ওখরিন যিশুকে বিশ্বাস কেরিকে আর তাকর নিয়ম কানুন মানি চলতা যিশু মানে সতীবন্দি কেরলে হে যে তেই হামরিকের দরকারি সবকিছু দেতেখেন। 33 নম্বর ফটক যদি আমরা পাপ করি। আইমা সময়ে খ্রিস্টান লোক গুলা মানে পাপেকের ভগবানকের নিয়ম ভাঙিকেই তখন তাকর অবস্থা কিনা হইক ভগবানে তাকরা কিনা একেবারে ত্যাগ কেরে না। যিশু মানে একটা ছোটে গপ্প কের মাধ্যমে এই বিষয়ে লোককে বুঝা লেখেন। গপ্পটা হলে এক লোকের দুইটা বেটা রেহেলা। একদিন অখরিক বাপ মানে সব ধন সম্পত্তি টাকা পয়সা দুই ভাগ কেরি দুই বেটাকে দেলেখেন। ছোট বেটা তাকর সব টাকা পয়সা লেকে মেলায় ধরে চলে গেলাক। সেঠিন ওই মেলায় রকম খারাপ কাম কেরেহলাক। জুয়া খেলায় মদ বেচিকে আর বেশ্যা জেনি বেটি ঠিন যাইকে তাকর সব টাকা পয়সা নষ্ট করি ফেকলাক। যখন তাকর সব টাকা পয়সা সিরাই লেক তখন তাকর বন্ধুনিন ও তাকর ছাড়ি চলি গেলা। সব সিরাইকে যাইকের কিনেক লেলো কোনো টাকা পয়সা নেই রেহেলে। ওই কাম খোঁজে লাই বাহরাই লাগ তবে কোনো কাম নেই পাওলে হে। পরে শুয়ের চারাকের কাম পাওলে হেলাক আর শুয়ের মানে যা খাতা সেটাই ওই খালে হেলাক। একদিন ওই চিন্তা করলে হে যে ওই তাকর বাপ ঠিন ঘুরি যাতাক আর বাপকে कहते बाप हमें तोर बेटाकेर যোগ্য না লাগো हमरा माफ करी दे তোর এক লোক চাকর হিসাবে আমরা রাখে। এই বুঝি কেই ওই ঘর বাটে মহড়াইলাক। ঘরলে মেলাই ধুরে হতে এমন সময়ে ওকর বাপ ওকরা দেখি পাইকেই চিনে পারি ওই দৌড়ি যাইকে ওকরা হবরাই ধরলে। ওকর বাপ বেটাকে পাইকে খুব খুশি হলে হে। ওকর বাপে এক লোক চাকর হিসাবে না লেকেই ওকরা বেটা হিসাবে লেলে। এই গপ্প লে হামরিন বুঝেলাই পারিয়ে যে ভগবান হলাক হামরিকের বাপ। হামরিন যদি কোনো পাপ বা খারাপ কাম করিয়ে তাহলে হামরিন তাকর ঠিন লে মেলায় ধুরে সরি যাই। তবে হামরিন যদি হামরিকের কামেক লেল দুঃখ করিয়ে ভগবান ঠিন মাপ খোঁজিয়ে তাহলে তেই মাপ করি দেখেন আর হামরিন আরো তাকর গিদর হওয়ার অধিকার লাভ করব। 34 নম্বর ফটক
অসুস্থতা। হামরিন সবিহীন মাঝে মাঝে অসুখে পড়ি যাই। যদি তুই অসুখে পড়ি রহিস তাহলে যিশু ঠিন নেহার বিনতি কেরে আর কেহে তেই যেন তোরা বেশ কেরু। কোন সময়ে কবরাজ বা ফকিরকের সাহায্য নেহি লেভিয়া, এমন কিনা মরল লোকের সাধু গুরুকের সাহায্য নেহি খুঁজবিয়া। যিশু খ্রিস্ট এখরিক লেলেও মেলাই বেশি শক্তিমান হেকে, তাইলাই তাকর ঠিকই খালি সাহায্য খজেলাই। 35 নম্বর ফটক মৃত্যু। যিশুকে বিশ্বাসে এক লোক মানুষ যখন মরি যায় তখন তাকর দেহটা কহবর দেওয়া হয়, তবে তাকর আত্মার স্বর্গে যিশু ঠিন চেলি যায়, কারণ তাকর পাপ সব আগুই মাপ কেরি হলে হে। আর এক লোক মানুষ যে যিশুকে বিশ্বাস না করি মরি যায় তাকর দেহটা কবর দেওয়া হয় আর তাকর আত্মাটাকে শাস্তি সাজা পাওয়ালাই হয়, আগিকের ভিতরি পড়ি মরেলাই হয়। তুই কিনা কেহেলাই পারিস মরি গেলে তুই কাহা যাবে? যদি তুই যিশু ঠিন নতুন জন্ম পাওয়ালাই খোঁজিস তাহলে ডর কেরেক কোনো কারণ নেখে, কারণ তোর পাপলে মাপ কেরা হলে হে। 36 নম্বর ফটক দেহের অংশ। মানুষ দেহের নানা ভাগ হাবে কেরেক, যেরকম আহেক কান, নাক, মুখ, হাত ইত্যাদি। ভিন্ন ভিন্ন ভাগে নানা কাম হাবে কেরেক। কোনো ভাগের কাম ঢের, কোনো ভাগের কাম কম। কয়েকটা ছোট ভাগ লেকেই মানুষকের দেহটা বানালে থি। যদি কোনো ছোট ভাগে বাড়ি লাগে তাহলে সব দেহটা বুঝা যাক। ভাগন মানে কে যে যেই তাকরা মানে ওখরিন হেকত ভাগনকের দেহকের এক একটা ভাগ লেখন। সব খ্রিস্টানকের একটা না একটা কাম হাবে কেরে ভাগনকের লেল। কোন খ্রিস্টান ভাইকের কোনো অসুবিধা হলে অন্য খ্রিস্টান ভাইকে তাকরা সহ্য করা উচিত। খ্রিস্টানগুলাই একসঙ্গে একে অন্যকে ভালোবাসবো তিখান এক মিলামিশাই মানে কাম করতা, যেরকম দেহকের নানা ভাগ একসঙ্গে কাম কেরত। 37 নম্বর ফটক সহভাগিতা। ভগবানে খোঁজে যেন সব খ্রিস্টান একসঙ্গ এক ঠিন মিলিকে তাকর আরাধনা করত। সবিন মিলি একসঙ্গ ভগবানকের সারাহকের গীত নেহর বিনতি করতা। এক লোক ভগবানকের কথা আলোচনা করতা। ভগবানকের কামকের লেল ভগবানকের ঠিন দান আনা উচিত। হামরিকের অবশ্যই যিশুকের মরেক কথা দিশা রাখব, আর যেতনা দিন নেহি আরো ঘুরি নেহি আইলে হে ততনা দিন হামরিন তাকর উপরে বিশ্বাস রাখব। 38 নম্বর ফটক যিশু আবার আসবেন। যিশু স্বর্গে গেলে হে তবে আরো ঘুরি আইতাক। তাই যখন এই দুনিয়ায় আরো আইতাক তখন প্রভু ঠিন বিশ্বাসী গুলাক স্বর্গে লেকেই যাতে খেন। তবে যেগুলা প্রভুকে বিশ্বাস নেহি করলে ঠিক ওখরিকে তাই এই জগৎ মাহানে রাখি যাতে খেন, আর ওখরিন আগেই মাহানে পড়ি মরতা। যদি প্রভু যিশু আজকিন তাকর লোক গুলাকে লেখতে খেন আওয়া তাহলে তুই কিনা স্বর্গে যাইলাই সপড়ি হাবে করিস। 39 নম্বর ফটক ফল আসন্ন। হাবরিন সবিহীন ফলেকের গাছলে ফর আশা কেরিয়ে। বাইবেল মানে হামরিকের কেহে যদি কেউ ডারিং ফর না ধরেক তবে উটা কাটি ফেকেলাই বা আগি পড়াই ফেকাহাক। তাই এক লোক খ্রিস্টান ঠিন লে ফরকের আশা কেরাই সাফা আত্মা হামরিকের জীবনে লেই আবেগ আনন্দ সুখ সত্য সাফা শুদ্ধ ভালোবাসা সহ্য কেরে ইত্যাদি। যে লোক প্রভুকে বিশ্বাস করে হয় আগুলে আরো ভালো ভাবে জীবন ধারণ করে। 40 নং ফটক অন্যদের কাছে যিশু সম্বন্ধে বলা। যিশু মানে কেহে যে সব খ্রিস্টানেই অবশ্যই বেদিন এক ঠিন সাক্ষী লেখন কেহে লাগতে ওখরিন ঠিন যিশুকের বেশ সুখবর সমাচার কেহে লাগতে খেন। যদি কেউ তাকর পাপ সব যিশু ঠিন স্বীকার কেরত আর তাকরা বিশ্বাস করে তাহলে তাকর পাপ সব মাপ কেরা হতে। এই ফটকটাই হামরিন দেখালাই পাবিহা যে এক লোক খ্রিস্টান প্রভু যিশুকের হুকুম পালন করলে হে তই বিষয় লে কিনা চিন্তা করলে হে তই কিনা অন্য লোক ঠিন যিশুকের কথা কেহে তুই যদি তাকর সম্বন্ধে প্রচার কেরালাই রাজি রেইস তাহলে সাফা শুদ্ধ আত্মা তোরা শক্তি আর রাও জগাই দিত। ভগবানকের ঠিন লে যা শিখলে হ্যাঁ যে আশীর্বাদ পাওলে হ্যাঁ খালি সেই কথাই অন্য ঠিন কেহে। আমেন।
আজ থেকে সে অনেক দিনের কথা, এই ধরনীর পরে জন্মেছিল একটি শিশু, পাপীর মুক্তি তরে। আজ থেকে সে অনেক দিনের কথা, এই ধরনীর পরে জন্মেছিল একটি শিশু, পাপীর মুক্তি তরে। আজ থেকে সে অনেক দিনের কথা। যে শিশুর জন্ম লগনে স্বর্গে উঠেছিল জয় জয় রব, যে শিশুর আগমনে পৃথিবীতে উঠেছিল আনন্দ রব, আজি কেশিরি এসেছে আবার, স্মরণ করো পৃথিবী। আজ থেকে সে অনেক দিনের কথা। আকাশের সব গ্রহ তারা চমকে গেল দেখে নব তারা, পাখিদের কলকাকলিতে মিলে মিশে গান হয়ে মাতালো ধারা, মুক্ত কণ্ঠে সবে গাইল সে গান, স্মরণ করো পৃথিবী। আজ থেকে সে অনেক দিনের কথা। আধার ছিল যত আলোর কিরণে সব হারিয়ে গেল, আলো ছিল যত মিলে মিশে একই প্রদীপ জ্বালালো, বরণ করিতে সেই নব শিশুরে, স্মরণ করো পৃথিবী। আজ থেকে সে অনেক দিনের কথা, এই ধরনীর পরে জন্মেছিল একটি শিশু, পাপীর মুক্তি তরে। আজ থেকে সে অনেক দিনের কথা। ধরণী ভুবনী ধন্য
শোনো মানুষ, শোনো মানুষ, আমার ইচ্ছা হয় বলিতে, আমার ইচ্ছা হয় বলিতে, একটি মানুষ এলেন ধরায় তোমায় ভালোবাসিতে, ইচ্ছা হয় বলিতে, আমার ইচ্ছা হয় বলিতে, একটি মানুষ এলেন ধরায় তোমায় ভালোবাসিতে, ইচ্ছা হয় বলিতে, আমার ইচ্ছা হয় বলিতে। সবাই জানে রাজার ছেলে আসে রাজার ঘরে, কোন রাজা পেলাম মোরা এলেন গোয়াল ঘরে। সবাই জানে রাজার ছেলে আসে রাজার ঘরে, কোন রাজা পেলাম মোরা এলেন গোয়াল ঘরে। শোনো মানুষ, শোনো মানুষ, আমার ইচ্ছা হয় বলিতে, একটি মানুষ এলেন ধরায় তোমায় ভালোবাসিতে, ইচ্ছা হয় বলিতে, আমার ইচ্ছা হয় বলিতে। খুলে গেছে মুক্তির দুয়ার, কণ্টক বাঁধা ছিল আগে যে পথে যাবার, আরে খুলে গেছে মুক্তির দুয়ার, কণ্টক বাঁধা ছিল আগে যে পথে যাবার। তাই যিশু বিনে প্রেমিক বন্ধু, যিশু বিনে প্রেমিক বন্ধু নাই রে আমার। শোনো মানুষ, শোনো মানুষ, শোনো মানুষ, আমার ইচ্ছা হয় বলিতে, একটি মানুষ এলেন ধরায় তোমায় ভালোবাসিতে, ইচ্ছা হয় বলিতে, আমার ইচ্ছা হয় বলিতে। শোনো